54 বছর পরে স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথা চাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ সদর ইসলামিয়া কলেজ মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশে তিনি একথা বলেন। তারা স্বাধীনতা যুদ্ধে পূর্ব পাকিস্তান জিন্দাবাদ বলেছিলেন, এখন তারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করতে উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত মন্ডলের নামে রিপোর্টে। সিরাজগঞ্জ সদর ইসলামিয়া কলেজ মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিজয় র্যালির আয়োজন করে স্থানীয় বিএনপি। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 54 বছর পরে এখনো যারা পাকিস্তানের স্বপ্ন দেখে, এখনো যারা পূর্ব পাকিস্তানের স্বপ্ন দেখে, তারা ভুলে যান বাঙালির সন্তান মরে যায় নাই। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, স্বাধীনতার আগে এই পরাজিত শক্তি দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। সেই পরাজিত শক্তি, যে শক্তি আল বদর আলসাম বানিয়ে বাংলাদেশের বুদ্ধি শূন্য করার জন্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, সেই পরাজিত শক্তি নানান রকম নতুন নতুন বয়ান নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের জন্ম দিয়েছিল জাতীয়তাবাদী দল বিএনপি বলেই এই যুদ্ধ অপরাধীদের দমন করতে বিএনপি যথেষ্ট বলে মনে করেন তিনি। এই জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিল স্বাধীনতার ঘোষক দ্বারা, সুতরাং সেই জাতীয়তাবাদী দলই পারবে আজকে যারা মিথ্যা ইতিহাস নিয়ে সামনে আসছে, তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজকে আবার আমাদের সেই স্বাধীনতাকে ভণ্ডুল করার চেষ্টা করে। স্বাধীনতা বিরোধী শক্তিদের পরাজিত করতে নেতাকর্মীদের সব সময় সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আন্দোলন করে হাসিনাকে সরাইছি, কিন্তু তার চেয়ে বড় শক্তি, বড় শত্রু কিন্তু উত্থান হয়েছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।